চলতি বছর বাংলাদেশ থেকে 1,27,198 জনের হজ পালন করার সুযোগ থাকলেও রেজিস্ট্রেশন করেছেন 87,100 জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন 5,200 জন। তবে বেসরকারি ব্যবস্থাপনায় এই বছর থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে 1,000 জন হজযাত্রী পাঠানোর বাধ্যবাধকতা বেঁধে দিয়েছে সৌদি সরকার। এই সংখ্যা আগের বছরগুলোতে ছিল 250 জন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন সাংবাদিকদের জানান, সৌদি সরকারকে এই সংখ্যা কমাতে অনেকবার অনুরোধ করা হলেও তারা শোনেনি। আমাদের কাছে খবর আছে সৌদি আমরা যদি আরও বাড়াবাড়ি করি সৌদি গভর্নমেন্ট বলবে যে 2,000 হ্যাজ বিন ইম্পোজড অন ইউ 2,000 অথবা এমন কথাও আসছে এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো। তারা কি করে দেখি। এদিকে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে দেখা করেন বাংলাদেশ সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাতের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, নানা ক্ষেত্রে দেশটি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সামরিক ক্ষেত্রে মোটা দাগে যেটা বাণিজ্যিকভাবে সামরিক যে সংশ্লিষ্টতা সেই ক্ষেত্রে আলোচনা হয়েছে, সামরিক ক্ষেত্রে কোনো আলোচনা হয়নি। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে 43তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়া 227 জনের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে জনপ্রশাসন সচিব জানান, পূর্ণ তদন্ত করে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তিনি জানান, আগামী বছর থেকেই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন সরকারি চাকুরিজীবী এবং অবসরপ্রাপ্তরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।